সুমন, বহুদিন বাদে এমন একটা রায় হলো যা বিচার বিভাগ মানুষের আবেগকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। আবেগ বাদ দিয়ে কি ন্যায় বিচার সম্ভব, নাকি এই প্রশ্ন আসলে আমাদের আবেগেরই কথা? সিনেমা দিয়ে আমি শুরু করেছিলাম, আবার সিনেমা দিই। একটা সিনেমা আসছে, বাংলা সিনেমা, সেটা পাবলিসিটি আমি করতে চাই না। সেটা একটা হিন্দি মানে আগে ওটা হিন্দি ছিল, এক রুকা হুয়া ফয়সলা, আর তারও আগে ওটা ছিল 12th অ্যাংরি ম্যান। আমি ভেবেছিলাম যে বামপন্থীরা ওটা বলবেন, কখনো মবের আবেগের সামনে বিচার মাথা নোয়াতে পারে না। এবার দ্বিতীয় কথা, মাননীয় বিচারক শুভঙ্কর বাবু আমাকে মাফ করবেন, আমি দেখছি যে আমার সাথে জগন্নাথের রাজনৈতিক বিরোধীরা সবাই জানে আমার জগন্নাথকে ডিফেন্ড করার কোনো দায় নেই, কিন্তু আমি সবাই মিলে যেন জগন্নাথকে চেপে ধরেছে, সমস্ত দায়িত্ব জগন্নাথে। শুভঙ্কর বাবুরা কেউ কেন গিয়ে, সিবিআই তো বিজ্ঞাপন দিয়েছিল যে আপনারা এসে জানান, কেউ যায়নি কেন? যারা বলছে তারা কেউ যায়নি কেন? আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায়, আমি শেষ করি, সোশ্যাল মিডিয়ায় গত 5 মাস ধরে যতটা সাম্প্রদায়িক প্রচার তথাকথিত বামপন্থীরা করেছে, তথাকথিত উদারমনেরা করেছে, তার চাইতে খারাপ কিছু হতে পারে না। জগন্নাথ তো একটা হিন্দুত্ববাদী দলের হয়ে অনেক রেসপেক্টেবলি কথা বলছে। এরপরে যেটা কনিনিকাদিদের যেটা প্রশ্ন, কনিকা বলছে আমরা রাস্তায় নেমে ছিনিয়ে নেব, এটা জগন্নাথদের, বিকজ ওরা কেন্দ্রীয় সরকার চালায়, ওদের সিদ্ধান্ত নিতে হবে যে ওরা দেশটাকে বাংলাদেশ বানাতে চায় না দেশে আইনের শাসন, সংবিধানের শাসন থাকবে। রাস্তায় নেমে ছিনিয়ে নেওয়ার কথা, পৃথিবীর ইতিহাস দেখুন, সবসময় রাস্তার লড়াই তার একটা আলাদা মানে আছে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা প্রশ্নে। আর সেই কারণের জন্যই যে কোনো ক্ষেত্রে অধরা থাকলে সংবিধান মানেন না, কথা ভেবেই কিন্তু লড়াই নিশ্চিত করে জারি থাকবে যতক্ষণ না মনে হবে যে লড়াই, যতক্ষণ না মনে হবে কিন্তু লড়াই করতে হবে। এই কথা বলেছি, বলেছি লড়াই জারি থাকবে। আমি বিচারের যে রায়, সেখান থেকে একটু কোট করতে চাই। এটা অ্যানার্কি নয়, তিলোত্তমা, আমি বিচারের রায় থেকে একটু কোট করতে চাই। তিলোত্তমার মৃত্যু তোমাদের সঙ্গে তুলনীয় নয়। কথা একটু বলি, যেহেতু আমি রাত জেগেছি, তোমাদের সঙ্গে রাস্তায় নেমেছি, সেই জন্য আমি এই কথাটা বলছি। আমি ডাক্তারবাবুদের জিজ্ঞেস করছি, আপনাদের কি মনে হয় যে প্রিন্সিপালকে ওখান থেকে বের করে দিয়েই প্রাইস পোস্টিং করা হয়েছিল, আমরা রাস্তায় না নামলে সে অ্যারেস্ট হতো? দেখুন, আমি বলছি আজকে তো আমাদেরকেও একটা পক্ষে দাঁড় করিয়ে দেওয়া হলো যে আমরা অ্যানার্কিস্ট। আমি আমার কথা ছেড়ে দিলাম। আমরা জানি যে রাষ্ট্রের সর্বোচ্চ স্তম্ভ আদালত, সেই আদালত কি বলেছেন? From the case record, it appears that the said illegal dreams of the authority was not fulfilled as the junior doctors raised protest and submitted one memorandum to the principal, and at that time police force started their action, but it caused sufficient delay. অর্থাৎ যদি না সেদিনকার জুনিয়র ডাক্তাররা এবং তারপরে সারা বাংলার মানুষ রাস্তায় নামতেন, তাহলে কিন্তু ওই ঘটনাকে সুইসাইড বলেই চালিয়ে দেওয়া যেত। তাই তো বলছি, সেটা আমি বলছি না, সেটা আপনি বলছেন না, সেটা কোর্টের রায় বলছে। মেনে নিন, মেনে নিন, আপনারা ব্যর্থ, বিচারটা চেয়ে নিতে হচ্ছে। এটাকেই লড়াই বলে। আপনার কাছেই আমি আসছি। একটা বিষয়, যে ঘটনা ঘটেছে নারকীয় ঘটনা, প্রত্যেকে নিন্দা করছে, এনে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়টা হচ্ছে যে অনেক সময় আমরা চাই, মানসিকভাবে চাই, আমরা যেটা চাই আমরা রায়ে তার প্রতিফলন দেখতে চাই, সেটা হয় না, তখন আমরা আবার রেগে যাই, তার এগেনস্টে চলে যাই। এটাও হয় না, সব কিছু তো একটা কোথাও তো আমাদের বিশ্বাস করতে হবে। তদন্তকারী সংস্থা হোক, আদালত হোক, কোথাও তো আমাদের সর্বোচ্চ জায়গায় বিশ্বাস ভরসা রাখতে হবে, এত সিস্টেম ধসে পড়বে। এটা 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 জগন্নাথ, আমি, কনিনিকাদি, সৌরভ, সুমন কারোর ব্যক্তিগত বিষয় নয়, ভরসা রাখার যোগ্যতাও দেখাতে হবে। না না, সে তো অবশ্যই। আপনি যে কথাটা বলছেন, কেউ একজন বলেন মব জাস্টিস, আমি বলছি যে বিচার এবং ন্যায় বিচার এই দুটোর মধ্যে পার্থক্য। তার কারণ ন্যায়ের অনুভূতি কিন্তু মানুষের ইমোশন থেকে উঠে আসে, সেটা যদি না থাকে
তাহলে এই যে কদিন আগে আদালতের আইনের লেডি অফ জাস্টিসের চোখ থেকে কাপড়টা খুলে দেওয়া হলো না, সেই কাপড় খুলে দেওয়াটা একটা অন্ধ অভিনয় মাত্র ছিল। আপনি যদি মানুষের ইমোশনকে ছাড়িয়ে রেখে বিচারকে একটা যান্ত্রিক পদ্ধতিতে পরিণত করতে চান। একটু সৌরভের থেকে ডিফার করব। আমি কেন বলছি যে দেখো, আমি এই জন্য আমার বক্তৃতায় যেটা যখন বলেছি যে দেখো, সবসময় মাস যা চায় সেটা ঠিক নয়। তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশ, 4000 পুলিশকে মব পুড়িয়ে মেরেছে। ডু ইউ সাপোর্ট ইট? আমার মনে হয় আমরা কেউ করি না। কিন্তু আজকে যে কথাটা আমি আমার বক্তৃতায় বলেছিলাম, আমার মনে হয় দ্যাট শুড বি দা। আমি আমার দেশের সুপ্রিম কোর্টকে ইগনোর করতে পারি না। আমার দেশের সর্বোচ্চ বিচার যেটা ইনভেস্টিগেটিং এজেন্সি, তাকে আমি বলতে পারি না তুমি অপদার্থ। কিন্তু তারও দায় আছে ক্লিয়ারলি স্টেট করা যে আমাদের মনে যে যে সন্দেহগুলো জমা হচ্ছে, এটা যেহেতু একটা পরিবারের বিচার নয়, এটা যেহেতু, এবং আমার তো মনে হয় এটা রবিবার করা উচিত ছিল, প্রেস মিট করে সিএফএসএল এর রিপোর্টে আমাদের যে কনফিউশন কেন সেটা ওদের মনে হচ্ছে ঠিক নয়, প্রত্যেকটা কনফিউশন দূর করার দায়িত্ব কিন্তু সিবিআইকেই নিতে হবে। আমার সৌরভের কথা শুনে আমার একটা জিনিস মনে হলো যে জাস্টিস চন্দ্রচূড়, যিনি এর আগে চিফ জাস্টিস ছিলেন, একটা মুখবন্ধ খামের কথা বলেছিলেন যে তার কাছে মুখবন্ধ খাম জমা পড়েছিল এবং তিনি সেই খামটা খুলে একটু অবাক হয়েছিলেন। সেই মুখবন্ধ খামে এক্স্যাক্টলি কী ছিল সেটা জানানোর দায়িত্ব কিন্তু সিবিআই এর আছে। জানি না ভবিষ্যতে আমি আসছি নির্ভয়া কাণ্ড, আমি আসছি পার্লামেন্ট অ্যাটাক, মানে যে যত সেন্সিটিভ কেস ভারতবর্ষে সিবিআই তদন্ত করেছে। কোথাও সিবিআই প্রেস কনফারেন্স করে সাফাই দিয়েছে? দুটো পার্থক্য আছে। পার্থক্য কি? তুমিও সাংবাদিক ছিলে, নির্ভয়া কেসের মোটিভ কিন্তু ক্লিয়ার ছিল, মোটিভ নিয়ে কিন্তু কোনো সন্দেহ ছিল না। এই কেসের কিন্তু মোটিভ কিন্তু ক্লিয়ার নয়, যেটা সিবিআইও কিন্তু মানে আনতে পারিনি। এক, দ্বিতীয় জিনিস, সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, আমি যেটা জাজের কাছে আসবো, দেখো তদন্ত হয়ে গেছে, লোয়ার কোর্টের জাজমেন্ট মোটামুটিভাবে সর্বোচ্চ বলেই আমরা মানি, তারপরে কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, আবার অনেক হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যা মনে হচ্ছে পারিপার্শ্বিক ঘটনা দেখে যে খুব একটা হেরফের হবে বলে আমার মনে হয় না। আমি জজ সাহেবের কাছে আসবো, আমি শুধু একটা কথাই বলবো, তদন্ত শেষ হয়ে যায়নি। শুধু সঞ্জয় রায়ের ঘটনা এক্স্যাক্টলি সর্বোচ্চ সাজা না, এক মিনিট, তদন্ত কোন তদন্ত শেষ হয়েছে? ধর্ষণ এবং খুনের তদন্ত তাও শেষ হয়নি। না, না, সেটা শেষ হয়নি, সেটা শেষ হয়নি। একেবারে দেখো জগন্নাথ, আমরা ফরেন্সিক থেকে যেটুকু জানি, একটা ঘটনায় একজন জড়িত থাকলে তার যা শাস্তি হয়, 5 জন জড়িত থাকলে তার শাস্তি আলাদা হয়। তাহলে যদি এই তদন্ত শেষ না হতো, তাহলে এই রায়টা এখানে এভাবে আসতো না। জগন্নাথ